হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা সপ্তম শ্রেণীর পরীক্ষায় যে প্রশ্নটি রয়েছে সেটি আমরা সমাধান করেছি। তো প্রথম আমাদের যে কাজটি ছিল সাশ্রয়ী হই সঞ্চয় করি, এই কাজটি সমাধান আমরা করেছি। প্রথমে হচ্ছে যে সঞ্চয় হিসাবের আমাদের একটি ছক অঙ্কন করতে হবে, যে ছকে থাকবে প্রথম মাস এবং হচ্ছে সঞ্চয়ের পরিমাণ টাকায় থাকবে। প্রথম মাসে আমরা যদি 2 টাকা সঞ্চয় করি, তাহলে দ্বিতীয় মাসে আমাদের হচ্ছে 2 গুণন 2 4 টাকা। তৃতীয় মাসে হচ্ছে 2 গুণন 2 গুণন 2 অর্থাৎ হচ্ছে 6 টাকা 8 টাকা। আর চতুর্থ মাসে হচ্ছে আমাদের 16 টাকা। পঞ্চম মাসে হচ্ছে আমাদের 32 টাকা। এভাবে আমরা এখানে নিচে লিখবো ষষ্ঠ সপ্তম, এইভাবে আমরা ধারাবাহিকভাবে লিখব। উক্ত ছক অনুযায়ী সঞ্চয়ের পরিমাণ ধাপে ধাপে বেড়ে যাবে। 2 নম্বরে আমাদের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে সংখ্যাগুলোকে কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। যে হ্যাঁ, সংখ্যাগুলোকে সূচক আকারে প্রকাশ করা যাবে। প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ এ হলে দ্বিতীয় মাসে এ স্কোয়ার, তৃতীয় মাসে এ কিউব, এবং এভাবে ধাপে ধাপে আমরা এ এন পর্যন্ত পৌঁছবে। এখানে এন হলো মাসের সংখ্যা এবং এ হলো প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ। 3 নম্বরে হচ্ছে প্রশ্নটা যেটি ছিল যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। সমাধান: প্রথম মাসে সঞ্চয় করলে 2 টাকা, তাহলে পঞ্চম মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 32 টাকা। 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তো এই প্রশ্নটির এখন আমরা সমাধান দেখব। তার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে পরবর্তী যে কাজগুলো রয়েছে সেগুলোর সমাধান আমি এখানে দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। এখন চলো আমরা 4 নম্বর প্রশ্নটির সমাধান করি। 4 নম্বর প্রশ্নে যে বলা ছিল যে টেবিলের খরচ আমাদের 2000 টাকা ধরি আমরা। সঞ্চয়ের প্রথম মাসে 2 টাকা সঞ্চয় করলে ধারাবাহিকভাবে মাসে সঞ্চয় করতে হবে। তারা বের করার জন্য আমরা নিচে হিসাব করব। যে প্রথম মাসে হচ্ছে আমাদের 2 টাকা, দ্বিতীয় মাসে হচ্ছে আমাদের 4 টাকা, তৃতীয় মাসে হচ্ছে 8 টাকা, চতুর্থ মাসে আমাদের 2 এর উপরে 4 মানে হচ্ছে 16 টাকা, পঞ্চম মাসে আমাদের হবে 32 টাকা, ষষ্ঠ মাসে হবে আমাদের 64 টাকা, সপ্তম মাসে হবে আমাদের 128 টাকা, অষ্টম মাসে হবে আমাদের 256 টাকা, নবম মাসে হবে আমাদের 512 টাকা, দশম মাসে হবে আমাদের 1024 টাকা, 11তম মাসে হবে আমাদের 2048 টাকা। এভাবে একাদশ মাসে মোট টাকা হবে আমাদের 2048 টাকা, যা টেবিলের তৈরি খরচ 2000 টাকার চেয়ে কি বেশি। তাহলে টেবিল তৈরি করতে 11 মাস আমাদের কি করতে হবে, সঞ্চয় করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। ধন্যবাদ।